সাগর ধর মানে দেখ দেখ ধরে দেখ আমি মইরা যাবো। এই 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 তুমি কি করছো? নামো। 50 কোটি। ম্যাডাম আসেন। কোথায় ছিলি হ্যাঁ? কতক্ষণ ধরে আমি দরজা নক করতেছি। ম্যাডাম কাম করতেছিলাম। দিলি কাজের বাহানা। সারাদিন কি কাজ করছ? আমি যখনই দেখি পড়ে পড়ে ঘুমাস। সমস্যা কি তোর হ্যাঁ? কোনো কাজ কি ঠিকভাবে করতে মন চায় না? ম্যাডাম আপনি আমার লগে এইভাবে কেন কথা কইতেছেন? ও তোর সাথে আমি কিভাবে কথা বলবো? আমি তোর বাসায় কাজ করি আর আমি তোর বাসার চাকর আর তুই হচ্ছিস কি আমার বাসার মালিক, তাই না? তোর সাথে আমার কি নরম ভাষায় কথা বলতে হবে? মালিক সাথে যাচ্ছিস? লোকের বাচ্চা কোথাকার, এই জন্য এই সমস্ত ছোট লোকদের না মাথায় তুলতে হয় না। মাথায় তুলে না আজকে বড় সর্বনাশ করতেছি। ফালতু কোথাকার। শোন, আমি যদি দেখছি আমার কাজ ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু ধাক্কা দিয়ে বাড়ি থেকে তোকে আমি বের করে দিব। কথাটা মনে রাখিস। ঠিক আছে ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। কোথা থেকে একটা ছোট লোক রাখছো, একটা কাজ ঠিকভাবে করে না, কোনো দিকে ওর মনোযোগ নাই। আমি কি করি না করি, কোনটা লাগবে না লাগবে কোনো কিছুর দিকে ওর নজর নাই। আমি এসে আধা ঘন্টার উপরে আমি দরজাটা নক করছি, ও খুলছে কখন? আরে বাবা ও কাজ করতেছিল। কাজ করতেছিল মানে কি? এটা কি ওর কাজ না? দরজা খোলাটা কাজ না? আমি কখন আসি, কি করি, কি চাই, এগুলো কি ওর কাজ না? ও কি একটা কাজ দিয়ে পড়ে থাকবে? আরে বাবা সত্যিও কাজ করতেছিল। আমি বলছি কফি বানাচ্ছিল, তাই একটু লেট হয়ে গেছে। আমি বুঝি না মুন্না, তোমার সমস্যা কি? সবসময় ছোট লোকের পাঠানো কিসের জন্য হ্যাঁ? আচ্ছা হইছে, এবার থামো একটু। স্যার ম্যাডাম এলেন। এই ছোট লোকের বাচ্চা, তোর চোখ থাকে কই, মন থাকে কই হ্যাঁ? তুই কিভাবে কাজ করিস? দিলে আমার শাড়িটা পুরো নষ্ট করে। ম্যাডাম বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এই কামটা করি নাই। আমার মুখে মুখে চাপা নড়তেছে, আমার মুখে মুখে কথা বলে। এই তোর কি কোনো শিক্ষা দীক্ষা নাই হ্যাঁ? তুই এতটা খারাপ কিভাবে? আচ্ছা শোনো না, ও তো বললো ইচ্ছা করে ফেলেনি, হাত থেকে হয়তো পড়ে গিয়েছে। থাক বাদ দাও না। তুমি তো সবসময় সাপোর্টই টানবা। আমি জানি না কিসের জন্য টানো। এই যে দেখো আমার শাড়িটা নষ্ট করছে, সেবেলায় তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, ওর সাপোর্টই টেনে যাচ্ছ তুমি। স্যার হ্যাঁ আমার কথাটা শোনেন, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এইসব কাম করি নাই। আমি কথা দিতেছি আমি আর এরকম ভুল করুন না। আচ্ছা আমি বুঝতে পারছি, বাদ দাও না, তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে স্যার। তুমি শুধু শুধু ছেলেদের সাথে এরকম ব্যাপার করলে। ও তো বললো ইচ্ছা করে ফেলেনি, আর তাছাড়া ও তো আজকে থেকে না, অনেক বছর ধরে আমার সাথে কাজ করতেছে। ইচ্ছা করে কখন এরকম করছে বলো? না ইচ্ছা করে করে নাই, ওই ইচ্ছা করেই করছে। কারণ কি জানো, একটু আগে ওকে আমি ঝাড়ছি, উচিত কথাগুলো শোনাইছি, ওনার শরীরে এটা সহ্য হয় না, ফসকা পড়ছে, তাই এসেও গরম চাটা আমার শাড়িতে ঢেলে দিচ্ছে। তোমাকে বুঝাই লাভ নেই, তুমি সবসময় ছেলেটার সাথে এরকম করো। হ্যাঁ মুন্না, কোথায় তুমি? ও আচ্ছা, কতক্ষণ লাগতে পারে আসতে? ঠিক আছে, সাবধানে আসো। সাগর, আয় সাগর, এদিকে থাকোস কই? হ্যাঁ এক ডাকে পাই না কেন? কাম করতেছিল ম্যাডাম। যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি। আজকে তোকে মজা বুঝাচ্ছি, এই বাড়ি থেকে তো আজকে আমি তোকে বের করেই ছাড়বো, তারপর আমার জীবনে শুধু শান্তি আর শান্তি। ও মাই গড, আসে না কেন, আসে না কেন? ম্যাডাম প্লিজ পানি। শোন সাগর, তোর সাথে না আমার কথা আছে। ম্যাডাম আপনি এসব কি করতেছেন? কি করতেছি মানে? এখানে তো কেউ নাই, শুধু তুই
আর আমি। ম্যাডাম আপনি এসব কি করতেছেন? আরে সমস্যা নাই তো সাগর, আরে সমস্যা কিসের? ধর আমাকে দেখ, আমাকে ধইরা দেখ। আর এখানে কেউ নাই, আমি বুঝি তো তুই আমার পছন্দ করস। আমার ধর, ধইরা দেখ, ধইরা দেখ। সমস্যা নাই, তোর সান নাই, কেউ নাই। শোন, বাসায় শুধু তুই আর আমি, আর কেউ নাই। আরে আমার দিকে দেখ না। ম্যাডাম আপনি আমার সাথে আপনি কি করতেছেন? আরে এমন কেন করতেছিস? দেখ না আমার দিকে, আমি তোর জন্য সাজছি। স্যার বাসা নাই, কোনো সমস্যা নাই, কেউ দেখবে না। এই সাগর ধর আমার, দেখ দেখ, ধরে দেখ। তুমি আসছো ঠিক সময় না আসলে দেখছো কত বড় আমার সর্বনাশ হয়ে যেত। সব সময় তুমি এই ছোট লোকটার সাপোর্ট টানছো। আমি তোমাকে বুঝাইতে চাইছি ও ভালো না, ভালো মানুষ না। আজকে ওর লিমিটটা ক্রস করে কোথায় গেছে, আমার দিকে হাত বাড়াইছে। আজকে যদি না আসতাম, না আসলে তুমি এই কৈফিয়ত দিতে পারতা আমার এই যে সর্বনাশটা হয়েছে। কত বড় সাহস, তুই আমার বাসায় আমার খায় আমার করে তুই আমার বোর সাথে নোংরামি করছ, তাই না? আমি কোনো কিছু করি নাই। তোর কথা কি বিশ্বাস করবো? আমি নিজ চোখে দেখছি তোর ছোট ভাইয়ের মতো আমি বাসায় জায়গা দিছিলাম। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে না, তোর রাস্তা থেকে কুড়াইনা বাসায় জায়গা দিয়া আমি কালসাপ করছি নিজের কালসাপ। তোরে ভাবছিলাম ছোট ভাই, এখন তো যত ভুল করছস আমি ওর কাছে মাপ চাইছি। ছোট মানুষ মাফ করে দাও। আজকে কি করলি তুই? কিনা আমার বোর দিকে নজর দিলি। আজকে দিনে হিসেবে না আইতাম কি হইতো? কি করতে আমার বলো কম, কি করতে তুই? আমি আপনার কিন্তু সব মানুষ যদি আমার অবিশ্বাস করি, কিন্তু আপনি আমার বিশ্বাস করবেন আমি জানি। আমি ম্যাডামের লগে কিছু করি নাই। আমার কথাটা শুনে আপনি আমার এই জায়গায় কাটতেছেন। আমি কি আপনার লগে খারাপ কিছু করতে পারি স্যার? আমার কথাটা শুনে বিশ্বাস করেন। বিশ্বাস তো করতাম, তোর অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজকে যা দেখছি না এরপর কোনো বিশ্বাস নেই তোর প্রতি। আমি দুধ তলা দিয়ে কালসাপ করছি, তুই বাইরে স্যার আমার কথাটা শুনে স্যার। না, এই জীবন আর রাখুম না, আমি মরে যাবো। তুমি কি করছো? নামো। না আমি নামুন না, মরে যাবো। একদম চুপ, নামো বলছি, নামো। এই কেন তুমি আত্মহত্যা করতে চাইছিলা? হ্যাঁ, এই তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ? হ্যাঁ আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আমি কেন করতেছি আপনি জানেন? কেন শোনেন তাইলে। এবার বুঝতে পারছেন আমি কেন আত্মহত্যা করতে চাইতেছি? বুঝতে পারছি বাবা, তোমার আত্মহত্যা করতে হইব না, তুমি আমার সাথে আসো। আরে বাবা, এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? আস্তে খাও, আস্তে খাও, এই সব খাবার তোমার জন্য, খাও, আস্তে খাও, আস্তে খাও। বাবা আরেকটু, হ্যাঁ খাও।
আচ্ছা শোনো না, কতদিন হয় কোথাও ঘুরতে নিয়ে যাও না? চলো না কোথাও ঘুরতে যাই আমরা। ঘুরতে যাবা? আচ্ছা ঠিক আছে, সামনের মাসে আমার 5 থেকে 6 দিনের ছুটি আছে, তখন যাই। কোথায় যাবো বলো? তাহলে আমরা একটা কাজ করি, দেশের বাইরে যাই। চলো থাইল্যান্ড থেকে আসি। এই 5 দিনের জন্য থাইল্যান্ড? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি। আচ্ছা দাও, একটা কল আসছে। আচ্ছা। হ্যালো, কি? কি হয়েছে মুন্না, তোমার মুড এরকম সুইং হলো কেন? আমাদের গুলশানে যে গোডাউন ছিল, ওখানে প্রায় আমার 35 কোটি টাকার মাল ছিল। অর্ধেক মাল আগুনে পুড়ে গেছে, বাকি মালগুলো বাইরে রিজেক্ট করছে, নষ্ট। ও মাই গড, এত বড় লোকসান! তোমার স্টাফরা কি করে? ওরা কি ঠিকঠাক ভাবে দেখাশোনা করে না? রাখছো কিসের জন্য ওদেরকে? জানি না, কিচ্ছু জানি না। আমার ব্যাংক লোন আছে, আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। উপস্থিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মুন্না সাহেবের ব্যাংকে ঋণ খেলাপের কারণে ওনার বাড়ি এবং ফ্যাক্টরি সহ সমস্ত সম্পত্তি নিলামে ডাকা হচ্ছে। ওনার এই সম্পত্তির সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে 10 কোটি টাকা। এখন আপনারা আপনাদের আগ্রহ প্রকাশ করতে পারেন। নিলামের কার্যক্রম শুরু করা হলো। 10 কোটি 1, 10 কোটি 2, 15 কোটি, 15 কোটি, 15 কোটি 1, 15 কোটি 2, 17 কোটি, 17 কোটি 1, 17 কোটি 2, আমি 25 কোটি, 25 কোটি 1, 25 কোটি 2, 30 কোটি, 30 কোটি 1, 30 কোটি 2, 50 কোটি, 50 কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3। কংগ্রেচুলেশন স্যার। আজকে থেকে সমস্ত সম্পত্তির মালিক স্যার, আপনার নামটা? সাগর। সাগর সাহেব। স্যার এখানে একটা সিগনেচার করে দিন। স্যার উনি হচ্ছেন মুন্না সাহেব, এই সম্পত্তির সাবেক মালিক। এই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ওনার কাছ থেকে জেনে নিতে পারেন। না, আমার কোনো কিছু জিজ্ঞাসা করেন নেই। আজকে নিলামের কাজ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। স্যার এই নিন আপনার দলিল। তাহলে আমি আজকে আসি। থ্যাংক ইউ। কথা চলো। সাগর, তুমি হঠাৎ করে তুমি এত সম্পদের মালিক কিভাবে হলে? আমি হঠাৎ করে এত সম্পত্তির মালিক কি করে হলাম জানতে চান? তাহলে শুনুন। বাবারে, এক সময় এই বাড়িতে খুশির বন্যা বয়ে যেত। আমার কপালটাই খারাপ। রোড অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সবাই মারা যায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। বাঁচবো কি মরবো ঠিক নাই। আমি হয়তো বাঁচবো না বাবা। আমার যে সহায় সম্পত্তি আছে আমি তোমার নামে লেখা দিছি বাবা। হয়তো বাঁচবো না বাবা। আঙ্কেল, আপনি এসব কি কথা কইতেছেন? আপনার সহায় সম্পত্তি, টাকা পয়সা আমার কোনো কিছু দরকার নাই। আমি চাই আপনি সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন। আমার সহায় সম্পত্তি লাগবে না। আমার যে রোগ হয়েছে আমি হয়তো আর বাঁচবো না, কিন্তু বাবা আমার যে সহায় সম্পত্তি তোমারে দিছি তুমি ওইটা নিয়ে সুখে থাক। আঙ্কেল, ও আঙ্কেল, কি আপনার কথা কন? আঙ্কেল, আঙ্কেল কথা কন, কি আপনার? আঙ্কেল, আঙ্কেল কথা কন। কিন্তু তারপর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, এই পৃথিবীতে যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে। এই যে আপনার একটা সময় অনেক অহংকার ছিল। আপনি আমার সাথে যা নয় তাই আচরণ করেছেন, মানুষকে মানুষ হিসাবে মূল্যায়নই করেননি। আর আজকের আপনার অবস্থানটা কি? আপনাদের টাকা পয়সা, ধন সম্পদ, যাবতীয় যা কিছু ছিল, কোনো কিছু তো আজকে নেই। এখন তো আমার কাছে মনে হচ্ছে আপনাদের রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, আপনাদের ভালো একটা সলিউশন দেই।
দেখুন আমার এখন টাকা পয়সার কোনো কিছু অভাব নেই। আপনারা যদি চান তাহলে আমার বাসায় কাজের লোক হিসাবে কাজ করতে পারেন, কি আপত্তি নেই তো? না, আমি কারো বাসায় চাকরানি হয়ে থাকবো না, আমি কারো বাসায় কাজ করব না। দরকার হলে এই শহর ছেড়ে চলে যাব, তা আপনার বাসায় আমি কাজ করব না। কি বললেন? কাজের লোক হিসাবে কাজ করবেন না? আচ্ছা ঠিক আছে, কাজের লোক হিসাবে যেহেতু কাজ করবেন না তাহলে তো আপনাদেরকে রাস্তাঘাটই থাকতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনার মনে আছে আপনি একটা সময় স্যারের চোখে আমাকে খারাপ বানানোর জন্য একটা মিথ্যা নাটক করেছিলেন? কি ভুলে গেছেন সব কিছু? আমার তো মনে হয় কোনো কিছু ভুলে যাননি। স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলেন, আপনার বাড়িতে আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমি সারাটা জীবন আপনার এই কথা মনে রাখবো। আপনার সাথে কখনো আমি খারাপ ব্যবহার করতে পারবো না। তবে স্যার, একটা সত্যি কথা তখন আমি বলেছিলাম, এখনো বলছি, ওই দিন আমার কোনো দোষ ছিল না। ম্যাডাম শুধুমাত্র আপনার চোখে আমাকে খারাপ বানানোর জন্য মিথ্যা নাটক সাজিয়ে বলেছিল। ম্যাডাম, অনেক দিন তো হয়ে গেল, সত্যিটা কি বলবেন নাকি আবারও লুকাবেন? আমি যা করছি ভালো করছি, ইচ্ছা করে করছি, কারণ আমার আপনাকে সহ্য হইতো না। আমার হাজবেন্ড আমার থেকে বেশি প্রাধান্য আপনাকে দিত, সমস্ত কিছু পরামর্শ আপনার সাথে করতো, আমাকে ভালো মন্দ কিছু বলতোই না। আমি আপনার বিরুদ্ধে যতবার তার কাছে নালিশ নিয়ে গেছি সে ততবারই আপনার পাট টানছে। তাই আমি ওই দিন ইচ্ছাকৃতভাবে ওই নাটক সাজাইছি। আমার মনে হয়তো আপনি আমার একটা সতীন হয়ে দাঁড়াইছেন, আপনাকে যেভাবে হোক আমার হাজবেন্ডের লাইফ থেকে আমি সরাবো, তাই ওই নাটক করে আপনাকে সরাইছি। তার মানে ওই দিনের সবকিছু তোমার সাজানো নাটক ছিল? হ্যাঁ, সাজানো নাটক ছিল, কিন্তু এখন আমি বুঝতেছি আমি কত বড় ভুল কাজ করছিলাম। আসলে আমি একটা অমানুষ হয়ে গেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। সেদিন আপনি মিথ্যা ব্লেম দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তবে আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি যদি সেদিন আমার সাথে ওই কাজটা না করতেন তাহলে হয়তো বা এখন আমার এই অবস্থা হতো না। এখন আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই। স্যার, একটা কাজ করুন, এই দলিলটা একটু ধরুন। কি ভাবছেন? আপনাকে কেন দলিলটা দিলাম শুনুন। একটা সময় ম্যাডাম আমার সাথে খারাপ আচরণ করে আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এখন আমি যদি সেম কাজটা করি তাহলে আপনাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা থাকলো কি? ম্যাডাম যে ভুলটা করেছে আমি তো সেম ভুলটা করতে পারি না। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, স্যারের যে সয় সম্পত্তি আছে এসব আমার প্রয়োজন নেই। আপনাদের যে সয় সম্পত্তি আছে সেটা আমি ফিরিয়ে দিলাম, এইসবের আমার কোনো প্রয়োজন নেই। আরেকটা কথা, আপনি আপনার অহংকারের জন্য আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি আপনার অহংকারের জন্য অনেক কিছু খুঁয়েছেন। ফার্দার দ্বিতীয়বার যদি আপনারা সেম ভুলটা করেন, মানে এক কথায় অহংকারের জন্য আপনার সব কিছু হারিয়ে ফেলেন কিংবা কোনো রকম ক্ষতিগ্রস্ত হন, সেটা সাহায্য কিন্তু আমি করব না। আর স্যার, আপনাকে বলছি, আপনার যদি কখনো কোনো বিষয়ে আমাকে প্রয়োজন হয়, মানে এই চাকরটাকে প্রয়োজন হয়, স্মরণ করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন। কথা চলো।